এই আমাদের জন্য জ্যান্ত কাঁকড়া রান্না হবে। জ্যান্ত কাঁকড়া তো নাকি এগুলো? এই তো দোকানে। আমরা এখন উঠছি ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। দাদা ছবি কত করে? দাদা ছবি কত করে? কত করে পিস? 20 টাকায় কটা দাদা? একটা 20 টাকা? এত কেন? এত প্রাইস কেন দাদা? চলো আর আমি আছি এখন এই জায়গাতে। আর দেখো বৃষ্টি পড়ছে এখন। ওকে তো বন্ধুরা, সকালের মর্নিংটা শুরু করেছি মন্দারমণির বিচ থেকে। আর কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর। আর আমি এখন আছি মন্দারমণি বিচে। আমরা এখনও রুমও নিইনি, আগেই বিচে চলে এসেছি। এরপরে রুম নিতে যাব, দেখবো কেমন কি রেট আছে না আছে এবং রুম কি আছে। আজকে স্যাটারডে, শনিবার আজকে, আর রুমের রেটটা একটু বেশি হতে পারে, তো দেখিয়ে দেবো তোমাদের। এখন টাইম হচ্ছে ভোর 5টা 5। আর স্নান করা এখানে শুরু করে দিয়েছে এই যে। ওই যে ওই যে ওই যে সুরজ মামা উঠছে। তো হ্যালো হ্যালো হ্যালো, এখন আছি হোটেলে। এটা হচ্ছে হোটেলের রুম, তোমাদের দেখিয়ে দিই একবার। এখানে আছে টয়লেট, আর এটা বাইরের ভিউ। আর আমাদের এই হোটেলটা সমুদ্রের বিচের সঙ্গেই আছে। আমি যখন নিচে যাব তখন আমি তোমাদের দেখিয়ে দেবো। সুইমিং পুল থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই হোটেলে পেয়ে যাবে তোমরা। এটা হচ্ছে সুইমিং পুল, কিন্তু জল হচ্ছে খুবই খারাপ। তো অবস্থা দেখেছো জলটা? আমি এখন অবধি লসে রান করছি। লসে রান করছি। টয়লেট খারাপ, এখানে জল খারাপ, আর কত কিছু খারাপ দেখার আছে কে জানে। আর আমরা এখন সামনের দিকে বিচের দিকে যাচ্ছি, দেখি ওদিকটা কি খারাপ আছে। ওটা ওদের করা না তো, ওটা ভালো থাকবে। দেখা যাক। ওদের তৈরি করা জিনিসগুলো তো খারাপ। এই হোটেল থেকে বেরোলাম, হোটেল থেকে বেরিয়ে এই হচ্ছে বিচের রাস্তা। এখানটা তো যাওয়াই যাবে না। এই দেখছো খুব সুন্দর রাস্তা। A few moments later. তো চলে এসেছি বন্ধুরা পুলের কাছে। এই জলটার নিচে যে আমি ঢুকবো এটা ক্যামেরাটা নিয়ে, কিন্তু হবেই না, ওই শ্যুটটা করতেই পারবো না। পুরো জলটা ঘোলা, কাঁচ জলই নেই। নিজের হাত দেখতে পাচ্ছেন এইটুকু? হ্যাঁ সত্যি হাত দেখতে পাচ্ছি না। ফ্লোর দেখা যায়। ট্রায়াল দিয়ে দেখুন কিরকম আছে। আসবে না, এই তো পুরো হাতই দেখতে পাচ্ছি না, আসবেই না, কিচ্ছু দেখা যাবে না। কাঁচ জল যেগুলো একদম নীল কাঁচ জল, যেগুলো তলায় পুরো সেগুলোতে আছে। হাত পুরো জলের তলায় ডুবে সব দেখা যায়। হ্যাঁ এটা মনে হচ্ছে ভাই আছে তো বিকেলবেলার দিকে না, জলটা একটু ঠান্ডা হলে নোংরা। হ্যাঁ, আর জলটাও গরম করতে পারবো না, এগুলো ঠান্ডাটাও। চলো।
অরিজিৎ মনে হচ্ছে আমরা এই কজনই আছি জানিস তো এখানে। আর আকাশে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। হোটেলের ভিউ সন্ধ্যাবেলা। আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই দেখো। আর আমরা আছি এখানে এই রেস্টুরেন্টে, কাবাব কিনতে এসেছি। আমি আছি এখন এই জায়গাতে, আর দেখো বৃষ্টি পড়ছে এখন। ওকে, বৃষ্টি পড়ছে। কোথা দিয়ে যাচ্ছি? হ্যালো হ্যালো। আর বৃষ্টিটা দেখতে পাচ্ছ তোমরা। আমরা যাব ওই রেস্টুরেন্টটায়, বাঁশের তৈরি, আর গান টান চলছে সব কিছু। মোটামুটি হাইস্ট কতটা জল ওঠে? এতটা জল ওঠে মানে ভালো। দেখো জলটা, দেখো এক মানুষের উপরে, এক মানুষের উপরে জল উঠে যাচ্ছে এখানে, তাই না? মানে আমরা পুরো ডুবে যাবো সমুদ্রে, এক মানুষ জলের ওপরে। তারপরে ওইখানটা আরও বেশি হবে, এখান থেকে যেখান থেকে উঠছে আরও বেশি হবে। এতটা জল থাকে ছেলে খেলা, এতটা জল থাকা মানে এখানে উঁচু আছে তো এই জন্য। কাস্টমার তো উপরে থাকলে নামতেই পারবে না, নেমে হোটেলে ঢুকতে পারবে না। চলো উঠে দেখি। আমরা এখন উঠছি ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সৌদীপ দা সামলে। এই আমাদের জন্য জ্যান্ত কাঁকড়া রান্না হবে। জ্যান্ত কাঁকড়া তো নাকি এগুলো? এই তো দোকানে No desvíes la mirada. No desvíes la হালকা ইয়ে পড়ে যাচ্ছে, রেনকোট পড়ে যাচ্ছে হালকা। The next day. তো বন্ধুরা এখন আছি আমি একদম মন্দারমণি সি বিচে। ইচ্ছা তো করছে আজকের দিনটাও এখানে স্টে করতে, কিন্তু আজকে সানডে, আজকে হবে না, কালকে আবার অফিস ডে। যেতে ইচ্ছা করছে না আজকের দিনটা অন্তত এখানে খুব 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 থাকতে ইচ্ছা করছে, বাড়ি ফিরতে ইচ্ছা করছে না। ফটোশ্যুট চলছে, ফটোশ্যুট ফটোশ্যুট। দাদা ছবি কত করে? দাদা ছবি কত করে? কত করে পিস? 20 টাকায় কটা দাদা? একটা 20 টাকা? এত কেন, এত প্রাইস কেন দাদা? আমরা কি এখানে বেড়াতে এসেছি বলে আপনারা গলা কাটবেন, এরকম করবেন? হ্যাঁ, ছবি বের করে দেবেন। বাড়ি চলে যাবে নাকি? হ্যাঁ, বাড়ি চলে গেলে হবে না, থাকতে হবে তো। আজকের দিনটা থাকবো, আজকের দিনটা থাকবো। বেরোবো তো? না, বেরোলে হবে না, থাকতে হবে আজকের দিনটা। এখান থেকে দীঘা যাবো, ঠিক আছে? দীঘা থেকে একবারে অফিস বন্ধ, অফিস বন্ধ। কালকের দিনটা অফিস ছুটি, কালকের দিনটা অফিস ছুটি নিয়ে নাও। এখান থেকে সোজা দীঘা চলে যাবে, তুমি একদিন কাটিয়ে তারপরে। সময় নেই। এইটাই হচ্ছে প্রবলেম, বিয়ে করার প্রবলেম হচ্ছে এটা। এই বিবাহিত পুরুষ বউ মারবে ধরে, কিন্তু আমার ওসব কিছু ব্যাপার নেই, সিঙ্গেল তো, কোনো চাপ নেই, নো টেনশন। একমাত্র এই জায়গাটা একটু শান্তির জায়গা, একটু ঠান্ডা জায়গা।
তো বিচ থেকে এবার ফেরার পালা। দিচ্ছি সেই 60 টাকা করবে 65 টাকা। জিজ্ঞাসা করলাম কোন সরকার ট্যাক্স নেয়, বলতে পারছে না। লাইভ চলছে, লাইভ। তুমি ওই 60 টাকাতেও তুমি লাভ করো, যদি না করো তাহলে বেচো না। তাই কি না দাদা? হ্যাঁ, তুমি এমআরপির উপরে বেচছো, কোনটা কোনো এই সুদীপ দা, ওই সেম কেস এমআরপির ওপরে এমআরপির ওপরে বিক্রি করছে বলে লাইভ করছে। ওই তো এখানে সব কিছুরই এমআরপির ওপরেই দাম। মানে এই জলের বোতলগুলো হোটেল থেকে নিচ্ছি, 30 টাকার জলের বোতল 40 টাকা নিচ্ছে, যেটা 20 টাকা সেটা 25 টাকা করে নিচ্ছে। মানে প্রতিটা জিনিসেরই। ওখানে একটা কাস্টমারের সঙ্গে তর্ক বিতর্ক লেগেই গেছে। সমুদ্রের বিচের ধারে একটু এক্সপেন্সিভ তো হবেই, একটু বেশি দাম নেবেই। তো এটা নিয়ে আমার মনে হয় খুব একটা ঝামেলা টামেলা করা ঠিক না, ঠিক আছে। কেননা আমরা তো লোকাল ভেতরের সাইডের দোকানে কমের মধ্যে যেটা প্রিন্টেড রেট সেটাই আমরা পেয়েই যাই। আর সমুদ্রের কাছে বিচের ধারে এটা একটু 5-10 টাকা তারা বেশি নেবেই। তো এটা নিয়ে আমার মনে হয় সেইভাবে ক্যাচাল না করাই ভালো। এই জায়গাটা হচ্ছে কার পার্কিং, আর এখানটা হচ্ছে অটো স্ট্যান্ড, আর ওদিকে আছে লাইন দিয়ে টোটো স্ট্যান্ড, আর একদম সোজা চলে যাচ্ছে সমুদ্রের বিচ।